প্রত্যেক পূর্ণিমাতে বই 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 নিয়ে আসে। হ্যাঁ, বই বই নিয়ে মানে আসে। কত 70-80 হয়ে যাবে। 70-80 পুজো তো দেবো, পুজো দেবো, তারপর বাড়ি যাবো, ভোগ করবো, তারপর যাবো। 70 কেজির ভারে অটল বিশ্বাস। বর্ধমান থেকে তারাপীঠের পথে এক অনন্য যাত্রা। বর্ধমান থেকে তারাপীঠের দীর্ঘ পথ, কাঁধে প্রায় 70 কেজি ওজনের এক বিশালাকার বাঁক, আর সেই বাঁকের ওপর মা তারার প্রতিমা। কোনো বাহন নয়, কোনো বিলাসিতা নয়, কেবল অটল বিশ্বাস আর ভক্তির এক জ্বলন্ত অগ্নিশিখা নিয়ে তিনি হেঁটে চলেছেন। রোদ কিংবা ক্লান্তি কোনো কিছুই যেন তার চলার গতিকে স্পর্শ করতে পারছে না। প্রতিটি পদক্ষেপেই যেন প্রার্থনার সুর। যখন বাঁকের ভারে শরীর কিছুটা নুয়ে পড়ছে, ঠিক তখনই মনের জেদ যেন দ্বিগুণ শক্তিতে জেগে উঠছে। কেন এত বড় কঠিন ব্রত? কি এমন মানত যা তাকে এতটা পথ হেঁটে মা তারা চরণে জল ঢালার প্রেরণা যোগাচ্ছে? পথ চলতে চলতে বহু মানুষ থমকে দাঁড়াচ্ছেন, বিস্ময় তাকিয়ে দেখছেন এই অমানসিক একাগ্রতাকে। অনেকে হাত জোর করে প্রণাম করছেন, আবার কেউ কেউ হয়তো তার এই কঠিন সাধনা দেখে মনে মনে শক্তি পাচ্ছেন। আসলে এই 70 কেজি ওজনের বাঁকটি তার কাছে কেবল কাঠ আর প্রতিমার ভার নয়, এটি তার সমস্ত বিশ্বাস, সমস্ত সমর্পণ আর ভালোবাসার এক নীরব বহিঃপ্রকাশ। শরীরে ঘাম ঝরছে, প্রতিটি পেশি ক্লান্তিতে কেঁপে উঠছে, কিন্তু তার চোখ স্থির, ঠিক গন্তব্যের দিকে, যেখানে মা তারা প্রতীক্ষা করছেন তার একনিষ্ঠ সন্তানের জন্য। আসছো কোথার থেকে? সাঁইথিয়া থেকে। তা এটা মানে মাকে এইভাবে কাঁধে করে বয়ে নিয়ে যাওয়ার কারণ? কারণ আমাদের শখ ছিল। হ্যাঁ, আমাদের শখ ছিল তারামায়ের জল ঢালা। মানে প্রত্যেক পূর্ণিমাতে ঢালি জল। মানুষ ছিল প্রত্যেক পূর্ণিমাতে বই 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 নিয়ে আসে। হ্যাঁ, বই বই নিয়ে মানে আসে। সাঁইথিয়া থেকে তো তারামায়ের মন্দির তো মনে হয় 50 কিলোমিটার। হ্যাঁ, 50 হবে না, কমই হবে। ওয়েট কতটা এটা? এটা কত 70-80 হয়ে যাবে। 70-80 প্রত্যেক পূর্ণিমাতে আসো? হ্যাঁ। এবার জল ঢালবে, আজকে ঢেলে আবার জল নিয়ে চলে যাবে। আমাদের বাড়ি বর্ধমান ছিল। আমাদের বাড়ি বর্ধমান। বর্ধমান বাড়ি। তা বর্ধমান থেকে এসেছে সাঁইথিয়া অবধি, সাঁইথিয়া থেকে কাঁধে করে নিয়ে আসে। বর্ধমানে কোথায় তো বাড়ি? মির্জাপুর। মির্জাপুর। তা গিয়ে আবার কি মায়ের পুজো টুজোতে কিছু দেবে? হ্যাঁ, পুজো তো দেবো, পুজো দেবো, তারপর বাড়ি যাবো, ভোগ করবো, তারপর যাবো। আধুনিক এই যান্ত্রিক যুগে দাঁড়িয়ে এমন দৃশ্য সত্যিই বিরল। এই যাত্রা আমাদের মনে করিয়ে দেয়, মানুষের মনের জোর যদি অটল থাকে, তবে পৃথিবীর যে কোনো কঠিন পথই যেন নস্যি। তার প্রতিটি পদক্ষেপ যেন জানান দিচ্ছে, ভক্তির পথে কোনো বাধাই বড় নয়, আর বিশ্বাসের কোনো ওজন হয় না। বর্ধমান থেকে শুরু হওয়া তার এই যাত্রা কেবল মন্দিরের গর্ভগৃহের দিকে নয়, এটি পৌঁছে যাচ্ছে মানুষের হৃদয়ের অনেক গভীরে। এক অদ্ভুত প্রশান্তি আর অসীম ভালোবাসার মিশেলে এই যুবক যেন হয়ে উঠেছেন ভক্তির এক অসাধারণ আখ্যান।